আরে আপনি? কি যাতা বলছিস? তুই কি চিনিস ওকে? একটু আগেও ও আমার সাথে ঝগড়া করেছে। যাক বাবা, ঝগড়া করলো সে, দোষ দিল আমার? কি বলছিস এসব? ও এরকম করতেই পারে না। তোর মনে হয় ভুল হচ্ছে। কি? আমি বলছি তোমাদের তাও বিশ্বাস হয় না? ও কে যে ওর জন্য তোমরা আমাকে বিশ্বাস করছো না? কারণ ও হচ্ছে তোর চাচাতো ভাই আতিক। আচ্ছা বাবা, তুই বল তো কি হয়েছিল একটু আগে? আসলে কাকি, তারপর কাকিকে সব খুলে বললাম। দেখছিস, বলিস না কিছু, মিস্টেক হয়েছে। খুব আচ্ছা। ওকে এখন চল তাহলে আতিক বাসায় যাই। তারপর গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বাসার বাহিরে আসলাম। ফ্রেন্ডদেরও আসতে বললাম, কারণ বাসায় এত মানুষের মাঝে ভালো লাগছিল না। সবাই চলে আসলো আমাদের ক্লাবে, যেখানে সবাই আড্ডা দেই। তারপর সবাই সেখানে আড্ডা দিতেছি, কিন্তু আমার আড্ডায় মন বসছে না। শুধু মামার মুখটা ভেসে উঠছে। আর ভাব, ছি, কি করে মানুষ এত সুন্দর হতে পারে? ওকে তো আমার প্রথম দেখায় ভালো লেগেছিল, এখন কি তাহলে ভালোবেসে ফেলেছি? না, এ হয় না। সে তো আমার 1 বছরের সিনিয়র। ও, আপনাদের তো বলাই হয়নি, মামা এবার অনার্স 2য় বর্ষে উঠেছে, আর আমি উঠবো। এগুলো ভাবছি তখনই সিয়াম একটা ধাক্কা দিল। ও হ্যাঁ, কি বল, কিছু বলবি? কোন জগতে আসস তুই? কেন এই জগতে? সত্যি করে বল, কি ভাবছিলি আর মিটিমিটি হাসছিলি? কি হয়েছে বল তো? আমার মনে হয় শালাই কারো প্রেমে পড়েছে। না মানে, আসলে হাবিব, তুমি ভুলে যেও না, আমি তোমার শালা না, তুমি আমার শালা, কারণ তোমার বড় বোন আছে। শালা, এখন যতই কথা ঘুরানোর চেষ্টা করো কোনো কাজ হবে না। সত্যিটা বল এখন। তাহলে শোনো, আমার একজনকে ভালো লেগেছে। কাকে? আমার চাচাতো বোন মামা, কিন্তু সমস্যা হলো আমার 1 বছরের সিনিয়র। আরে ভাই, এটা কোনো কথা হলো? সিনিয়র হয়েছে তাতে কি, তাই বলে প্রেম করা যাবে না? যাবে, কিন্তু তবুও ভয় করে। তোর মতো ফাজিল যদি বলে ভয় লাগে, তাহলে আমরা করব কি? তা দেখতে কেমন আমাদের ভাবি? দেখতে পরীর মতো, কিন্তু অনেক অহংকারী ও রাগী। ওদের সাথে এভাবে আড্ডা দিতে দিতে 5টা বেজে গেল। সেই সময় ভাইয়ার ফোন, একবার তাকিয়ে রিসিভ করলাম। কোথায় তুমি? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এখন একটু বাসায় আসো তো। কেন, কোনো সমস্যা ভাইয়া? না, এই একটু মার্কেটে যাবা, মাওয়ার কি কি যেন কেনা লাগবে। ও আচ্ছা, আসছি বলেই ফোন কাটলাম। কি হলো, কোথায় যাবি? এই একটু তোদের ভাবিকে নিয়ে মার্কেটে যাব। কেন? তার কি যেন কেনা লাগবে। ও যা, তাহলে দেখ, পাঠানোর চেষ্টা করিস। আচ্ছা বলেই বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মামা আপু বসে আছে। আমি গিয়ে বললাম, চলো আপু। দাঁড়া, তোকে কিছু বলে নেই আগে। বলো। ওর সাথে কোনো ফাইজলামি করবি না। মা, আমি কি কখনো কারোর সাথে ফাইজলামো করেছি? না, তুমি তো ফাইজলামি করো না, শুধু সবাইকে জ্বালিয়ে মারো। মা। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, এখন যা। ওকে চলো। আচ্ছা চল, কাকে কি বলছে ওটা যেন মনে থাকে। সেটা দেখা যাবে। এই বাসার বাইরে চলে আসলাম। তারপর বললাম, কিসে যাব? কেন, তোর বাইকে যাব, কিন্তু ব্রেক মারবি না। আমি ওই রকমের ছেলে না। তারপর বাইক চালিয়ে মার্কেটে আসলাম। তারপর আপুর প্রয়োজনীয় জিনিস কিনে যেই বের হব, তখনই দেখি আমার বান্ধবীগুলো দাঁড়িয়ে আছে। এরা হলো আমার ক্লাসমেট তিথি, অধরা, জান্নাত। ওরা আমাকে দেখেই আমার কাছে আসলো। কে রে এটা? আতিক? এটা তোদের ভাবি। এটা বলেই যেই ওর দিকে তাকালাম, দেখি কিছু বলতে না পেরে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর মানিয়েছে। তা কবে থেকে শুরু করলি তোদের রিলেশন আমাদের না জানিয়ে? তোদের সাথে তো অনেকদিন দেখা হয়নি, তাই বলতে পারিনি। কুত্তা, একদম মিথ্যা বলবি না। তুই 1 সপ্তাহ আগেও আমার হাবিবের নামে মিথ্যে বলে টাকা নিয়েছিস। তোর কাছ থেকে অনেকদিন টাকা নেইনি, তাই তোর সাথে দেখা হওয়ার পর টাকা না নিলে হয়? কুত্তা, তোকে আমি। মামা আপু চুপচাপ আমাদের কাহিনী দেখছে আর হাসছে। আস্তে আস্তে তোমার রিলেশনের এমন বারাটা বাজাবো না, আর কখনো জোড়া লাগবে না। না না দোস্ত, তুই আমার কলিজার দোস্ত না। এতে হবে না, কিছু লাগবে। কত লাগবে?